ভাইয়ের দেওয়া শাড়ি পরে বড় ঠাকুরের পূজা করার যে নিয়মটা, এটা কি সত্যি নাকি গুজব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের গ্রামে কিন্তু ভাইয়ের দেওয়া শাড়ি পরে সবাই পূজা দিছে। পূজা দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে একটা দাদা কমেন্ট করেছে যে কোনো পূজা মানে ব্রাহ্মণদের ইনকাম, এরা এক এক সময় এক এক ধরনের ভোল তোলে আর সেই তালে সমস্ত হিন্দু মহিলারা নাচে। আসলে দাদাটা যে কমেন্ট করেছে এটার কিন্তু যুক্তি আছে, কেননা কোনো শাস্ত্রে কিন্তু বলা হয়নি যে ভাইয়ের দেওয়া শাড়ি পরে বড় ঠাকুরের পূজা করতে হবে। এই নিয়মটা আসলে একটা গুজব, লোকাচার। এই যে পূজার নিয়ম, এটা কিন্তু শুরু হয়েছিল বরিশাল জেলায়। বরিশাল থেকে কিন্তু আস্তে আস্তে সমস্ত জেলায়, সমস্ত এলাকায়, সমস্ত গ্রামে ছড়াই গেছে। ঠিক করোনা ভাইরাসের মতো, একদম সুয়াসে রোগের মতো, মানে একজনের তা দেখে আর একজন করতেছে, এইভাবে কিন্তু এই নিয়মটা সৃষ্টি হয়েছে। এমনকি এই নিয়মটা কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, ভারতবর্ষেও কিন্তু ছড়াই গেছে। আসলে শনি ঠাকুর কিন্তু কোথাও বলিনি যে ভাইয়ের দেওয়া শাড়ি পরে পূজা করতে হবে। যার যে কয়টা ভাই আছে সেই কয় গ্রাম ভিক্ষা করে এনে পূজা করতে হবে। আসলে মানুষ যেটা দেখে সেটাই কিন্তু করে, আর আমরা সেটাই মেনে চলি। কিন্তু এতে কি হয়, আমরা মানুষের কথা শুনতে গিয়ে কিন্তু নিজেদের শাস্ত্রটাকেই ভুলে যাই। যাই হোক, তোমাদের গ্রামে এই বড় ঠাকুরের পূজা করা হয়েছে কিনা আমাকে কিন্তু কমেন্টে বলো।